গতকালকেরই ঘটনা। পাঁশকুড়া স্টেশনে ওয়েট করছি, বিকেল 3টে 20 ট্রেন ধরে হলদিয়া আসবো বলে। আর এমন সময় দেখি এক পুলিশ অফিসার একজন বয়স্ক মহিলা এবং একজন পুরুষ মানুষকে ধরেছেন। তো যথারীতি এগিয়ে গেলাম দেখার জন্য। গিয়ে দেখলাম যে বয়স্ক মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করছেন যে ছেলেটি কার। আর এই পুরুষ লোকটিকে যাকে ধরে রেখেছেন ওনাকে জিজ্ঞেস করলেন, তুই জেল থেকে কবে ছাড়া পেয়েছিস? লোকটি বলেই যাচ্ছে যে কবে ছাড়া পেয়েছে, এই 1 মাস হলো ছাড়া পেয়েছে। হ্যাঁ, তো মেন কথা হলো যে মহিলাটি বাচ্চা চুরি করেন এবং সেগুলোকে বিক্রি করেন। হ্যাঁ, আমি একটু জায়গায় ভিডিও প্রথমে আমার করা হয়নি। মহিলাটি যেখানে বলছেন যে উনি 5,000 টাকায় আগের বাচ্চাকে বিক্রি করেছেন, তো সেই জন্যই পুলিশ ধরেছে যে এই বাচ্চাটিকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস, এই বাচ্চাটি কার। তো কিছুতেই এদের কিন্তু একটা সত্যিই মারাত্মক বড় গ্যাং আছে, মারাত্মক বড় গ্যাং আছে। দেখে আপনার মনে হবে যে এদেরকে অসহায়, কিন্তু একেবারে অসহায় নয় এরা। এরা একেবারেই সাধারণ বেশভূষাতে নরমালি হয় কখনো ভিক্ষাবৃত্তির জন্য আপনার সামনেও এসে দাঁড়াচ্ছে, অথবা কখনো কিভাবে যে এরা বাচ্চাকে সরাচ্ছে আমি জানি না। তবে শুনলাম, মানে যেটুকু জানলাম যে এখান থেকে উনি নাকি হসপিটাল থেকে বাচ্চাকে সরিয়েছেন। এবার কিভাবে হসপিটাল থেকেও একটা বাচ্চাকে নিয়ে আসা যায় আমি জানি না, বা অন্যান্য জায়গা থেকেও নাকি ওনারা এরকমভাবে সরিয়ে থাকে বাচ্চাকে তুলে নিয়ে যায়। কিভাবে কোন গার্জেনের এতটা অসতর্কতার জন্য এভাবে নিতে পারে সেটা জানি না। সকলেরই এই বিষয়ে সচেতন হওয়া দরকার। তবে যথেষ্ট, মানে এখানে আমি বিশ্বাস প্রথমে করতে পারছিলাম না, কিন্তু ওই মহিলা নিজের মুখে কিন্তু বলছে যে হ্যাঁ, চুরি করেছেন উনি। আগেও চুরি করেছেন, এরকম অনেক বিক্রি করেছেন। 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বাচ্চাকে। এবার সেটা সে মিথ্যে বলুক বা সত্যি বলুক সেটা আমি জানি না। দেখুন কী অবস্থা, এরকম মানুষদের থেকে সকলেরই সাবধানে থাকা একেবারেই দরকার। বাচ্চার সম্পর্কে সকলেই সচেতন হন। আর এদের সত্যিই কিন্তু গ্রুপ আছে। অন্যান্যরা দেখলাম যে এরা পালিয়ে গেছে। ওখানে আরও বেশ কিছু 2-3 জন ছিল যারা পালিয়ে গেছে পুলিশের সাথে কথা বলার দরুন সময়।